রাস্তার পাশে বর্জ্য ফেলা হচ্ছে চুয়াডাঙ্গা শহরে, আর বাসাবাড়ি, শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার বজ্র সংগ্রহ করে তা বিভিন্ন জনবহুল এলাকায় ফেলছে পৌর কর্তৃপক্ষ। এতে করে দুর্ভোগে পড়ছে শহরবাসী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক অনেক যত্রতত্র ময়লা ফেলার কারণ কি দেখছেন সেখানে, আর পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? কি তথ্য আছে আপনার কাছে? আমি এখন যেই সড়কটিতে দাঁড়িয়ে আছি, এই সড়কটি হচ্ছে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক, অর্থাৎ চুয়াডাঙ্গার এক এক প্রকার বলা যায় যে প্রবেশদ্বার। এই সড়কের এই প্রবেশদ্বারের মুখেই রাস্তার পাশে কিন্তু সারা শহরের যে প্রতিদিনের বর্জ্য আবর্জনা, সেই আবর্জনা সারাদিনের আবর্জনা পৌরসভা সংগ্রহ করে সন্ধ্যার পরে আসলে এই রাস্তার পাশে ফেলে যাচ্ছে। এই আবর্জনা এত প্রকার আসলে দুর্গন্ধ ছড়াচ্ছে, যার যার প্রভাব আসলে সাধারণ মানুষের উপর পড়ছে। চরম আকারে এক প্রকার ভোগান্তি শিকার হয়েছে। অনেক একটা বিষয় জানিয়ে রাখি, পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু শহর থেকে ৩ কিলোমিটার অদূরে ৭,৫৮,০০,০০০ টাকার ব্যয় করে ডাম্পিং স্টেশন আসলে নির্মাণ করে। এই ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্দেশ্য ছিল শহরের যে আবর্জনা বর্জ্যগুলো আছে সেগুলো ডাম্পিং স্টেশনে যাবে এবং সেখানে আসলে নষ্ট করা হবে। কিন্তু সেই প্রকল্প আসলে শেষ হওয়ার পরও এই বর্জ্য আবর্জনাগুলো আসলে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে না। যার কারণে আসলে রাস্তার পাশে প্রতিদিনের এই আবর্জনাগুলো ফেলে যাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ। আসলে এই আবর্জনা আ যাদের পরিষ্কার করার কথা, সেই পৌর কর্তৃপক্ষই কিন্তু আসলে এই গোটা শহরের আবর্জনা সৃষ্টি করছে। পৌর কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছিল। পৌর কর্তৃপক্ষ বলছে আসলে তারা নিয়মিতভাবেই আসলে ডাম্পিং স্টেশনে প্রতিদিনের শহরের আশপাশের যেই বর্জ্যগুলো থাকে প্রতিদিনের, সেগুলো নিয়মিতভাবেই আসলে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলো বিনষ্ট করা হচ্ছে। কিন্তু বাস্তবিক যে চিত্র সেটি কিন্তু পুরোপুরি উল্টো। রাস্তার পাশে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই এটি আঞ্চলিক মহাসড়ক। এই মহাসড়কের পাশেই যে অবস্থা, এতে করে চরম আকারে আসলে ভোগান্তি। চিকিৎসকরা বলছে এই দূষণের ফলে মারাত্মক আকারে স্বাস্থ্য ঝুঁকি আছে অনেক। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল। অনেক ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ।